ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কালিয়া নিবাস এলাকায় ফের পুকুর ভরাটের অভিযোগ। স্থানীয়দের কাছে পরিচিত বড় পুকুর ধীরে ধীরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। পুকুরের পাড় ঘিরে তৈরি করা হয়েছে টিনের ঘর, বাঁশ দিয়ে ঘিরে পুকুরে ফেলা হচ্ছে আবর্জনা, যা ভরাটির চেষ্টা বলে দাবি করেছেন এলাকাবাসী। পুকুরটি নিত্যদিনের কাজ ও আপৎকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এই পুকুরের জল অনুষ্ঠান ও বিভিন্ন কাজে ব্যবহৃত হলেও বর্তমানে তা নোংরা হয়ে পড়ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী বেআইনিভাবে পুকুর ভরাট নিষিদ্ধ, কিন্তু সেই নির্দেশ অমান্য করেই চলছে ভরাটের কাজ। বিষয়টি নিয়ে সরব হয়েছেন ওয়ার্ড কাউন্সিলর সম্রাট তপাদার। এলাকাবাসীদের নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুকুর সংরক্ষণের জন্য গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। কাউন্সিলর বলেন, কিছু অসাধু মানুষ পুকুরটি দখলের চেষ্টা করছে, তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে পুকুর ভরাট রোধ করা হবে। স্থানীয়রা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বাড়ি করেছি 1992 সালে। 92 সাল থেকে আমি পুকুরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়ে আছি। এখানে আমাদের মিলন পার্ক একটা কমিটি আছে, সে কমিটির আমি একজন সদস্য এবং আমি একজন কোষাধ্যক্ষ বটে। তা এই পুকুরটা থাকায় আমাদের এই এলাকাবাসী শুধু নয়, সুদূর বিস্তৃত জাফরপুর, তারপরে চালবাজার এবং পলতা, অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আছে, পূজা কমিটির সংগঠনগুলো, তারা পূজার সময় এখানে বিসর্জন দিয়ে থাকে এবং সমস্ত ধর্মীয় অনেক ধর্মীয় কার্যাদি, যেমন শ্রাদ্ধাদি বা অন্য কোনো বিয়ে পার্বণ উপলক্ষে ঘাট সংলগ্ন যে সমস্ত জলের দরকার হয়, বিয়ে কোণে যারা আসে জল ভরতে আসে, ইত্যাদি ইত্যাদি বহু কাজে এই পুকুর আমাদের একেবারে প্রাণের সঙ্গে, সমাজের সঙ্গে এবং ধর্মীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। একে কোনোভাবে বন্ধ বা কোনো রকমের অপব্যবহার করতে আমরা দিতে রাজি নই। তো এই জলটা তো তাহলে তো ব্যবহার করতেন অ্যাকচুয়ালি, মানে স্নান করা? হ্যাঁ, এখানে প্রচুর যারা এখানে এই বাড়ি ঘর তৈরি করতে আসছেন, যে সমস্ত লেবার, তারা এখান থেকে জল তুলে তুলে বাড়ি ঘর প্রস্তুত করার সময় জল ব্যবহার করতেন এবং তারা তাদের দেখেছি এখানে সাঁতার চান করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে। এবং ডেকোরেটর যারা, ডেকোরেটরও এখানে এসে তাদের জামা কাপড়, তাদের যে সমস্ত ডেকোরেটিং কাজে ব্যবহৃত পোশাক, এই সমস্ত এখানে ধুতেন, পরিষ্কার করতেন। এই সমস্ত কাজও এখানে চলতো। পুকুর সবসময় একটা অত্যাবশ্যক জিনিস হয়ে দাঁড়ায় মানুষের পরিবার বা তাদের ধর্মীয় সংস্কৃতি। এখন এই অবস্থায় যে দাঁড়িয়েছে, এটা তো ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে। এখন তো ব্যবহার অনুপযুক্ত হয়েছে, নানা কারণে সংস্কার করা হয় না এবং জল এই নিষ্কাশনের কোনো বন্দোবস্ত নেই। একটি আবদ্ধ জলাশয়ের মধ্যে হয়ে আছে। এই জলে এখন ইদানিং বিশেষ কোনো লোককে চান করতে দেখা যায় না। তাহলে সেক্ষেত্রে এই বিষয়ে কি আপনারা এলাকাবাসীরা মিলে কাউন্সিলরকে জানিয়েছিলেন এই বিষয়ে? হ্যাঁ, আমরা কাউন্সিলরকে জানিয়েছি এবং গতদিন, অর্থাৎ গতদিন হচ্ছে 1 তারিখ ডিসেম্বর মাসের প্রথম দিন আমরা এখানে সমবেত হই। অন্ততপক্ষে 300-400 মানুষ সমবেত হয়েছিলাম। সমবেত হয়ে আমরা সমস্ত এলাকাবাসীকে ইনফর্ম করেছি যে এই পুকুরকে কোনো রকম বন্ধ করা বা আমাদের না, এখানকার যার পুকুরের মালিক ছিলেন আগে, ওনার নাম ছিল নিমাই সেনগুপ্ত, নিমাই সেন। তা নিমাই সেন তো প্রয়াত হয়েছেন বহু বছর আগে। এখন তার না না, পল্লীর পুকুর নয়, এখন সে মালিকানা আছে। নিমাই সেনের একটা কন্যা আছে, কন্যার নাম আমরা জানি না। এটা তো এমনি যেহেতু একটি পাড়ার মাঝে, এলাকার মাঝে, তো সেক্ষেত্রে এলাকার লোকজন বা পাড়ার লোকজন ব্যবহার করে প্রয়োজনে, তাই তো? অবশ্যই তাই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আবার কি এই পুকুর মানে আগের মতো কি আপনারা ফিরে পেতে চাইছেন? আমরা আগের মতো ফিরে পেতে চাইছি। এখানে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক। এখানে আমরা দেখুন এই যে সমস্ত গাছগুলো লাগিয়েছি, মিলন পার্ক ডেভেলপমেন্ট কমিটি আছে, এখানে একটা মিলন পার্ক ডেভেলপমেন্ট কমিটি আছে। আমরা সেই কমিটির উদ্যোগে এই যে সৌন্দর্যায়ন, যেটা এই সৌন্দর্যায়ন করেছি, এখানে গাছ টাছ লাগিয়েছি এবং সমস্ত গাছগুলো আমাদের মিলন পার্ক ডেভেলপমেন্ট কমিটি থেকে লাগানো। এই পুকুরের যারা মালিক, তারা কিন্তু একটি গাছও লাগায়নি। সমস্ত গাছ লাগানোর উদ্যোগে। কিন্তু পুকুরটার আজকে যে অবস্থা, সেটা কি সেই এখন যে মালিক, সে কি এসে দেখেছে বা তাকে আপনারা জানিয়েছেন? আমাদের সঙ্গে তাদের সাক্ষাৎ
হয়ই না। আমি তাকে তো চিনিই না, এবং তার কন্যা কখন আসেন কখন যান সেটা আমরা জানতে পারি না। কাউন্সিলর কি বলছেন? হ্যাঁ, কাউন্সিলর কথার আগে আমি অন্য একটি কথা বলি। এই দুই প্রান্তে দুটো দেখুন কাঁচা বাড়ি, কাঁচা ঘর তোলা হয়েছে, এবং এই কাঁচা ঘর তোলার উদ্দেশ্য আমরা ভালোভাবে অবহিত ছিলাম না। আমাদের ওরা কখনো ইনফর্ম করেনি যে আমরা এই কাঁচা ঘরগুলো তুলব। ওদের জায়গায় ওদের অধিকার আছে এই কাঁচা ঘরগুলো তোলার, যে কোনো ঘর বা যে কোনো, কিন্তু পুকুরে কিছু অংশ তো সেটা রয়েছে। ওটা পুকুরের অংশের মধ্যে। ওখানে আমাদের জমি বা কোনো বাড়ির বা কারোর জমি ওরা গ্রহণ করেনি, অধিকার করেনি, ওদের নিজস্ব জমিতে করেছে, কিন্তু আমরা অনবহিত ছিলাম, আমরা নন ইনফর্মড এই ব্যাপারে। আর হ্যাঁ, কাউন্সিলর সম্রাট আমাদের পাশে কালকে ছিলেন। আমাদের মিছিলে ঘণ্টাখানেক আমরা মিছিল করেছি। সমস্ত এখানে যারা মানে অবহিত হয়েছেন যে আজকে একটা মিছিল হবে, তারা আমাদের সঙ্গে যোগদান করেছেন, এবং আমরা সমস্ত অধিকাংশ পাড়ায় ঘুরে ঘুরে স্লোগান দিয়েছি যে পুকুর বন্ধ করা চলবে না। আমাদের ধর্মীয় যে সমস্ত কার্যাদি হয় সেই সমস্ত কার্যাদি বন্ধ করা যাবে না। ওরা একটা নোটিশ দিয়েছে, দেখুন, ওই নোটিশটা আপনারা করে নিয়ে যাবেন, রেকর্ডিং করে নিয়ে যাবেন যে এখানে এই সমস্ত ফেলা চলবে না, ডেকোরেটের কাজ চলা চলবে না। তারপরে পুজো টুজো সামগ্রী যে সমস্ত ব্যবহার হয় শ্রাদ্ধের কাজে সে সমস্ত ফেলা যাবে না। আমাদের কমিটি রয়েছে এখানে, আমাদের কমিটির সঙ্গে আলোচনা করুক, এবং আমাদের যে কাউন্সিলর রয়েছে সম্রাটবাবু, তাকেও তারা জানায়নি। এবং শুধু তাই নয়, দেখুন একটা বড় পরিকল্পনার মধ্যে ওরা কাজ করেছে। দুখানা বিরাট বিরাট পিলার পড়েছে, এখানে দুটো আছে, ওই পাশে দুটো আছে। এখানে সেই লাইটিংয়ের ব্যবস্থা হবে না কি হবে সে সমস্ত আমরা কিন্তু জানি না। এই পিলার দেখেই আমরা আতঙ্কিত হয়েছে, এবং ওরা একটা ডিমার্কেশন করেছে, ওইদিকে যদি যান আমি দেখিয়ে দেব। ওরা চক আউট করেছে যে এই সীমা, এই জায়গাটুকু হচ্ছে ওদের। কিন্তু ওই বাড়ির যে ভদ্রলোক মিত্রবাবু, উনি আমাকে এইমাত্র বললেন যে ওনার বাড়ি থেকে যে 6 ফুট জায়গা ছাড়া হয়েছে রাস্তার জন্যে, সেই 6 ফুট জায়গা তারা ছেড়েছেন, কিন্তু এই পাশে যিনি পুকুরওয়ালার মালিক তাকেও 6 ফুট জায়গা ছাড়তে হবে, অর্থাৎ রাস্তাটি হবে 12 ফুটের চওড়া। কিন্তু ওখানে দেখা যাচ্ছে 12 ফুট নেই। আপনারা ওখানে গিয়ে স্পটে গিয়েও ভেরিফাই করতে পারেন। আমার নাম ডক্টর সন্তোষ কুমার বিশ্বাস। আর এই এলাকাটার নাম কি? এই এলাকার নাম হচ্ছে কালীনিবাস মিলন পার্ক, পূর্ব মিলন পার্ক বলা হয়, কালীনিবাস পূর্ব মিলন পার্ক। আর এই পুকুরটা, একটা কমপ্লেন জমা পড়েছে। আমি নিজে এটাকে নিয়ে দেখছি কারা এরম করতে গেল, কারা এটা, এই যে একটা অসাধু চক্র, এটা কারা আগে তো আপনাকে সেটা চিহ্নিত করতে হবে। সাধারণ মানুষের কে নিয়ে সেখানে মিছিল হয়েছে, মিটিং হয়েছে, এবং সবাই আমরা একমত আমাদের যে এই পুকুরটি, সেই পুকুরটি আমার পিতৃদেবেরও জন্মের আগে পাঁচুবাবুর পুকুর বলে পরিচিত। এই পুকুরটির যে সৌজায়ন, যে গ্রিনারি, যে অ্যাটমসফিয়ার, সেটাকে কোনো রকমেভাবেই ভেঙে দেওয়া যাবে না। এটাই হচ্ছে মূল ব্যাপার, এবং আমাদের এই দাবির সাথে প্রশাসনিক সব স্তরেরই লোকের একমত, এবং টিটাগড় থানার পুলিশ খুবই তৎপরার সাথে এটাকে লক্ষ্য রাখছে যাতে এরকম না হয়। আর আমি আপনাদেরকে বলছি যে আমি যতদিন এখানে পৌরপিতা থাকব, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি, যাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি মেনে দল করি, আমরা জীবন দিয়ে দেবো, কিন্তু এই ধরনের অন্যায় কাজকে প্রশ্রয় দেব না।